বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন। আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, গ্রামে কিংবা শহরে বসে যারা স্বপ্ন দেখেন একটি ছোট্ট সুন্দর নান্দনিক বাড়ি নির্মাণ করার, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কারণ হলো ছোট্ট একটা জমিতে, যেমন 25 ফিট বাই 29 ফিট জমিতে আমরা 3টি বেডরুমের পাশাপাশি একটি বাথরুম, একটি কিচেন রুম, সেই সাথে খুবই নান্দনিকভাবে একটি ব্যালকনি দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছি মাত্র 765 স্কোয়ার ফিট জমিতে। যদি আপনার 200 একটা জমি থাকে, আপনি কিন্তু এই বাড়িটি খুব সুন্দরভাবেই নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় তলায় আমরা 3টি বেডরুম করলেও নিচতলায় কিন্তু আপনি মাত্র একটি বেডরুম পাবেন। কারণ হলো এই একটি বেডরুমের পাশাপাশি আমরা ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি এবং একটি বড় সাইজের কিচেন রুম রেখেছি এবং 2টি বাথরুম রেখেছি। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা আমাদের এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম। আজকের এই ছোট্ট সুন্দর স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট কানাডা প্রবাসী, মানে লন্ডন প্রবাসী মতিউর রহমান ভাইয়ের জন্য। উনি লন্ডন বসে থেকেই আমাদের কাছ থেকে ওনার মনের মতো, ওনার চাহিদা অনুযায়ী ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিয়েছেন। নান্দনিক এই বাড়িটি উনি নির্মাণ করবেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। আপনিও চাইলে আপনার মনের মতো, আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো। চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদের সামনে আরও বিস্তারিত উপস্থাপন করি। দেখুন বন্ধুরা, আমরা বাড়িতে প্রবেশ করব হলো পোর্সের নিচ দিয়ে। পোর্সটি আপনি চাইলে যে কোনো ডিজাইন পরিবর্তন করতে পারবেন, নো প্রবলেম। এই পোর্সের নিচ দিয়ে যখন আমরা মেইন গেট খুলে বাড়ির ভিতরে প্রবেশ করব, তখন আমরা বাড়ির মেইন যে ফোকাস পয়েন্ট ড্রয়িং কাম ডাইনিং রুম, সাথে সিঁড়ি রুম এবং একটি কিচেন রুম এবং 2টি বাথরুম, সব কিছু আমরা এখানেই পেয়ে যাব ইনশাআল্লাহ। এটা হলো নিচতলায় শুধুমাত্র একটা বেডরুম থাকবে, এটাই হলো সেই বেডরুম, এটা হলো মাস্টার বেডরুম। যে কোনো গেস্ট আসলে ওনারা এখানেই থাকবে। এটার সাথে একটি অ্যাটাচড বাথরুমও থাকবে। মোট কথা হলো, এই যে ড্রয়িংটি আপনারা দেখতে পাচ্ছেন বা এই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে গুরুত্ব দিয়েই করেছি এবং ক্লায়েন্টের পরামর্শে আমরা এই ডিজাইনটি করেছি। এটা হলো নিচতলার কমন বাথরুম। যেহেতু গেস্ট এসে প্রথমেই আপনার এই ড্রয়িং রুমে বসবে, চাইলে ওরা এই বাথরুমটা ইউজ করতে পারবে। তারপর এই ডাইনিং রুম যেহেতু নিচতলায় আমাদের, এই জন্য আমাদের কিচেন রুমটিও কিন্তু নিচতলায় কিচেন রুমের পাশ দিয়ে একটি দরজাও থাকবে বাইরে যাওয়ার জন্য। সম্মানিত দর্শক, যেই বাড়ির ডিজাইনটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম আজ, এই বাড়ির ডিজাইনটি আপনার কেমন লাগলো? পরবর্তীতে যদি আপনি এই ধরনের আরও বাড়ির ডিজাইন দেখতে চান, তাহলে কমেন্টে লিখে আমাদের উৎসাহিত করুন। নিচতলা থেকে যদি আমরা দ্বিতীয় তলা যাই, দেখুন দ্বিতীয় তলায় আসলে আপনি 3টি বেডরুম পাবেন। প্রত্যেকটি বেডরুম আমি আপনাদেরকে নিয়ে গিয়ে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। দেখুন একটা ছোট্ট ড্রাই কিচেন রাখা হয়েছে, দেখুন, যাতে করে যেহেতু 3টা বেডরুম আছে, ওরা যদি নাস্তা পানি করে অথবা ছোটোখাটো একটা আয়োজনের জন্য রাখা হয়েছে দ্বিতীয় তলায়। এবং 3টা বেডরুম দেখুন, মোট কথা হলো দ্বিতীয় তলায় আপনি যে 3টি বেডরুম পাবেন, সবগুলো বেডরুম কিন্তু কমন। সম্মানিত দর্শক, আমরা আমাদের যে সকল বাড়ির ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেই ডিজাইনগুলো আমরা কোনো না কোনো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করে থাকি। তাই এই ডিজাইনটি আপনার মনের মতো হতেও পারে, আপনার মনের মতো নাও হতে পারে। যদি আপনার মনের মতো হয়ে যায়, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন। আর যদি মনের মতো না হয়, আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আপনার জমির মাপে, আপনার চাহিদাকে গুরুত্ব দিয়ে, আপনার বাজেট অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে দিতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এতক্ষণ যে বাড়ির ডিজাইনটি আপনারা দেখলেন, এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে, 1 তলা কমপ্লিট করলে কত খরচ হবে এবং 2 তলা কমপ্লিট করলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে এবং 3 তলা কমপ্লিট করলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে, সম্পূর্ণ খরচের হিসাবটি আপনাদের সামনে আমি উপস্থাপন করি। চলুন আমরা খরচের হিসাবটি দেখে আসি। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে এই বাড়ির 2 তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেই হিসাবটি দেখাবো। চলুন আমরা প্রথমে ফাউন্ডেশনের হিসাবটি দেখি। ফাউন্ডেশন হিসাবটি যদি আমরা দেখতে যাই, যেমন আপনার সোলিং থেকে শুরু করে মাটি কাটার পরে সোলিং করতে হয়, সোলিং থেকে শুরু করে ফুটিং, ঢালাই এবং শর্ট কলম এবং গ্রেড বিম, এবং গ্রেড বিমের নিচে উপরে 10 ইঞ্চি গাঁথনি দিতে হয়, সেই হিসাব সহ, এবং সিঁড়ি আছে, সিঁড়ির হিসাব সহ কমপ্লিট আমরা এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে প্রায় 4,10,000 টাকার প্রয়োজন পড়বে। এই 4,10,000 টাকা দিয়ে আমরা 186 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 2400 কেজি রড কিনতে পারবো এবং প্রায় 9,000 পিস
ইট কিনতে পারবো, যেটা ভেঙে আমরা ঢালাইয়ের কাজ করব। ফিকেট ইট কিনতে হবে বন্ধুরা। পরবর্তীতে আমরা যদি ছাদ ঢালাই দিতে যাই, আমাদের লং কলাম করতে হবে এবং ফ্লোর বিম করতে হবে এবং স্ল্যাব মানে ছাদ ঢালাই দিতে হবে। এই কাজগুলো করার জন্য আপনার এখানে প্রায় 5,73,000 টাকার প্রয়োজন হবে। এই 5,73,000 টাকা দেখুন, আমাদের এখানে প্রায় আপনার দুইটা ছাদ হবে। দুইটা ছাদের হিসাব আমরা এখানে দেখাচ্ছি, প্রথম তলা এবং দ্বিতীয় তলা, দুইটা ছাদে আমাদের 5,73,000 টাকা খরচ হবে। এই 5,73,000 টাকা দিয়ে আমরা এখানে 200 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 3,000 কেজি রড কিনতে পারবো এবং প্রায় 12,000 পিস পিকেট ইট ভেঙে খোয়া তৈরি করতে পারবো, যেটা দিয়ে আমরা ছাদ ঢালাই করব। পরবর্তীতে যদি আপনি ছাদ ঢালাই দেওয়ার পরে আর কি, যদি আপনি ফ্লোর ঢালাই, গাঁথনি ও প্লাস্টারের কাজগুলো করতে চান, ওই ক্ষেত্রে এখানে দেখুন আমাদের প্রায় আমরা এখানে 3 ইঞ্চি ফ্লোর ঢালাই দিতে হবে। তারপর এখানে আমাদের সোলিং দিতে হবে এবং 5 ইঞ্চি ব্রিক ওয়াল আছে, যেমন পার্টিশনের ওয়ালগুলো, এবং এই পার্টিশনের ওয়াল গাঁথনি দিতে যে সিমেন্ট লাগবে, বালি লাগবে সেগুলো, এবং ওয়াল প্লাস্টার করতে হবে এবং সিলিং প্লাস্টার করতে হবে। এই হিসাব, টোটাল হিসাবটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 4,15,000 টাকা, 2 তলারই হিসাব দেখাচ্ছি, কিন্তু আমরা 4,15,000 টাকা করে 2 তলার প্লাস্টারই আপনি করতে পারবেন, মানে মালামাল যত লাগে সব কিছু কিনতে পারবেন। এই 4,15,000 টাকা দিয়ে আপনি 178 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 21,000 পিস নাম্বার ইট কিনতে পারবেন বন্ধুরা। এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসাবটি দেখলেন, কিন্তু টোটাল মালামালগুলো যদি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। যেমন এই বাড়িটি A to Z কমপ্লিট করতে আপনার মোটামুটি 565 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে 2 তলা কমপ্লিট করতে, এবং 1000 সিএফটি লোকাল বালির প্রয়োজন পড়বে, এবং 641 সিএফটি সিলেকশন বালির প্রয়োজন পড়বে বন্ধুরা। নাম্বার ইটের প্রয়োজন পড়বে এখানে 24,000 পিস এবং পিকেট ইটের প্রয়োজন পড়বে 16,000 পিস। প্রিয় দর্শক, 16 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে 2865 কেজি এবং 12 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এখানে প্রায় 600 কেজি। সেই সাথে 10 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এখানে প্রায় 1700 কেজি। যদি আপনারা লিন্টেনের কাজগুলো 8 মিলি রড দিয়ে করেন, ওই ক্ষেত্রে লিন্টেনের জন্য আরও 100 কেজি রড লাগবে। এই টোটাল 14,05,000 টাকা। যদি আপনার 14,05,000 টাকা ক্যাশ থাকে, তাহলে আপনি এই বাড়ির 2 তলার যে মালামালগুলো লাগবে, যেমন ইট, বালি, রড, সিমেন্ট, সব কিছু কিনতে পারবেন ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো, যদি আমি 1 তলা কমপ্লিট করতে চাই, তাহলে কত টাকার মালামাল লাগবে? যদি আপনি 1 তলার কমপ্লিট করতে চান, এখানে আমাদের যে 4,15,000 দেখানো হচ্ছে, এখানে আপনার 2 লক্ষ কমে যাবে। তারপর এখানে যে আমাদের প্রায় 6 লক্ষ টাকা দেখানো হয়েছে, এখানে 3 লাখ কমে যাবে। তার মানে হলো 5 লাখ টাকা আপনার কমে যাবে। এখানে আমরা যে টোটাল হিসাবটি দেখতে পাচ্ছি 14,05,000 টাকা, এখান থেকে 5 লাখ টাকা কমে গেলে 9 লক্ষ টাকা। আপনি যদি প্রথম 1 তলা কমপ্লিট করতে চান, তাহলে 9 লক্ষ টাকার মালামাল লাগবে, এবং এটা তো মালামালের হিসাব। যদি আপনি A to Z এই বাড়িটি 2 তলা A to Z কমপ্লিট করতে চান, তাহলে কত টাকা খরচ হবে? যদি আপনি 2 তলা এই বাড়িটি A to Z কমপ্লিট করতে চান, তাহলে 25 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে, এবং 1 তলা যদি আপনি কমপ্লিট করতে চান, তাহলে 15 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। বন্ধুরা, চলে যাচ্ছি, কিন্তু এটাই শেষ যাওয়া নয়। দেখা হবে আগামী বৃহস্পতিবার হুসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হুসাইন হাউস ডিজাইন ফেসবুকে আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।